নমস্কার, আমি অভিজিৎ। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাকে স্বাগত। আজকের খবরের শিরোনাম। হৃদয়ে ফিরলেন আকাশ লীনা। চিন্তার চর্চায় মানববিদ্যাই তার মন্ত্র। হলবার্গ পুরস্কার জয়ী গায়ত্রী চক্রবর্তীস বিভাগ। এবারে আজকের সংবাদ সংকেত। আলোর কণাকে ঘনীভূত করে সুপারসলিড আকার দিয়ে বিপ্লব ঘটালেন ইতালীয় পদার্থবিদ অ্যান্টনিও ইয়ানফেট এবং ডেভিড নাইগ্রো। তবে আলো একটি শক্তি হওয়ার দরুন এই সুপারসলিড অবস্থাতেও তাকে স্পর্শ করা যাবে না। গত 5ই মার্চ নেচার জার্নালে প্রকাশিত হওয়ার পর এই গবেষণাকে নিয়ে বিজ্ঞানী তো বটেই, আপামর বিশ্ববাসীর কৌতূহল তুঙ্গে। শুরু করছি আজকের মূল প্রতিবেদন। 8 দিনের জন্য মহাকাশে পৌঁছে 286 দিন মহাকাশে বন্দী থাকা সুনিতা উইলিয়ামসের জন্য প্রার্থনা করেছিলেন প্রায় সারা পৃথিবীর মানুষ। আর ভারতের সাথে তো তার আত্মিক যোগ আছেই, তাই ভারতবাসীর উৎকণ্ঠা ছিল কিছুটা বেশি। অবশেষে অদম্য জেদ আর ইস্পাতের মতো মনের জোর কাজে লাগিয়ে পৃথিবীর মাটি ছুঁলেন তিনি ও তার সহযাত্রী বুচ উইলমোর। আবারও জয় হলো মানুষের এবং বিজ্ঞানের। 90-এর দশকের একেবারে শেষ ভাগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন চালু হওয়ার পর থেকেই সেখানে বিভিন্ন গবেষণা ও স্টেশনের রক্ষণাবেক্ষণের জন্য নাসা তার মহাকাশচারীদের পাঠাতো নিজেদের বানানো মহাকাশযানে। কিন্তু 2011 সাল থেকে সেই প্রকল্প বন্ধ করে দেয় নাসা। তার পরবর্তী 10 বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিজেদের মহাকাশচারী পাঠানোর জন্য নাসা মুখাপেক্ষী হয়ে থেকেছে রাশিয়ার মহাকাশ গবেষণা রসকসমসের বানানো মহাকাশযানের দিকে। 2014 সালে নাসা সিদ্ধান্ত নেয় এই পরনির্ভরতার পথ থেকে তারা বেরিয়ে আসবে। তখনই ঠিক হয় এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিজেদের মহাকাশচারী ও রসদ পাঠানোর জন্য বেসরকারি 2 সংস্থা বোয়িং এবং স্পেস এক্সের মহাকাশযান ব্যবহার করবে নাসা। সেই সিদ্ধান্ত অনুযায়ী 2024-এর 5ই জুন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোয়িং স্টারলাইনার। 8 দিনের সফরে গিয়েছিলেন তাঁরা, কিন্তু স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে সুনিতাদের ছাড়াই পৃথিবীতে ফিরে আসে মহাকাশযানটি। 8 দিনের সফর দীর্ঘায়িত হতে হতে কেটে যায় কয়েক মাস। শেষ পর্যন্ত 286 দিন মহাকাশে কাটিয়ে অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে ভারতীয় সময় অনুযায়ী গত বুধবার ভোর রাত 3:27। দীর্ঘ 9 মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরায় তাদের নিয়ে খুশি গোটা বিশ্ব। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরুপদ্রবী হয়েছে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। গোটা বিশ্বে তত্ত্ব ও দর্শনের জগতে তিনি ভারতীয় মেধার গর্বিত প্রতিনিধি।
সেই বাঙালি পণ্ডিত অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক চলতি বছরে নরওয়ের হলবার্গ পুরস্কার পাচ্ছেন। আর্টস ও হিউম্যানিটিজের নোবেল হিসাবে পরিচিত এই পুরস্কার আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রীর দীর্ঘ কেরিয়ারের অসংখ্য স্বীকৃতি ও সম্মানের মুকুটে অন্যতম পালক। 2017 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের 200 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় হিউম্যানিটিজ বা মানববিদ্যা নিয়ে জোরালো সওয়াল করেছিলেন গায়ত্রী। তার কথায় উচ্চশিক্ষায় হিউম্যানিটিজকে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। এক কথায় বলতে গেলে মানববিদ্যা না থাকলে দেশের ভবিষ্যৎ শেষ। এই মানববিদ্যার চর্চায় বাঙালি অধ্যাপিকাকে এনে দিল জীবনের অন্যতম বড় সম্মান ও স্বীকৃতি। এক বিবৃতিতে হলবার্গ পুরস্কার কমিটি জানিয়েছে, 5 দশকেরও বেশি সময় ধরে তুলনামূলক সাহিত্য, নিম্নবর্গের ইতিহাস, নারীবাদ, সামাজিক ও রাজনৈতিক তত্ত্ব ও দর্শন নিয়ে গবেষণা এবং অধ্যাপনার স্বীকৃতি হিসেবে হলবার্গ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে। গায়ত্রী স্পিভাকের পুরস্কার প্রাপ্তিতে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলবার্গ পুরস্কারের গুরুত্বের কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, অধ্যাপক স্পিভাক সাহিত্য, তত্ত্ব এবং দর্শনে তাঁর অবদানের জন্য ব্যাপকভাবে পরিচিত। তবে পশ্চিমবঙ্গের কিছু প্রত্যন্ত গ্রামে দরিদ্র মানুষের জন্য তাঁর স্বেচ্ছাসেবা আমাকে মুগ্ধ করেছে। বাংলা সাহিত্যের সেরা ধ্রুপদী রচনাগুলির ইংরেজি অনুবাদ করার তাঁর প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করে।